تعالى في موضوع آخر: لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। মার্কাজুল উলুম মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় সাময়িক পরীক্ষা ফলাফল প্রকাশ আজকে আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীদের অভিভাবক এবং অত্র মাদ্রাসার আজিজে তোলাবা সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, সকলকে শুভেচ্ছা জানাইতেছি এবং বিশেষভাবে শুভেচ্ছা জানাইতেছি দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার আজকে রিপোর্টার এবং সাংবাদিক আমাদের মাঝে মোহাম্মদ আকাশ খান, তিনি আমাদের মাঝে উপস্থিত, এবং তার ছেলে মোহাম্মদ আলীকে আমাদের এই মাদ্রাসায় ভর্তি করাইছে এবং তার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান মানে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া অনলাইনের মাধ্যমে, বিভিন্ন প্রকাশনের মাধ্যমে, এবং তার কাছ থেকে এরকম সুন্দর একটা সহযোগিতার আমি আশা রাখি এবং আজকে তার উপস্থিতি এবং তার কর্মের জন্য আমি বিশেষভাবে তাকে অভিনন্দন জানাইতেছি। আমি কোরআন থেকে প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আলাকের প্রথম কয়েকটা আয়াত, এই আয়াতগুলো ওহী আল্লাহ তাআলা কোরআন নাযিল হওয়ার সর্বপ্রথম ওহীর যেই ধারাবাহিকতার প্রথম শব্দ ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন, ও মুহাম্মদ তুমি পড়ো, তোমার রবের নামে তুমি পড়ো। তাইলে আল্লাহ হইলেন শিক্ষক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হইলেন ছাত্র। তো উস্তাদ হইলেন আল্লাহ আর ছাত্র হইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে কোরআন নাযিল শুরু করছে। এই কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে কিভাবে হেদায়েত দেওয়া, সঠিক পথ দেখা এবং মানুষকে অন্যায় পথ থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসা, এরকম একটা বিধান আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়তের মতন এক মহান দায়িত্ব আল্লাহ তাআলা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী দ্বারা শুরু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা যখন নাযিল শুরু হয়েছে, তিনি মানুষের কাছে যখন এই কথাগুলো পৌঁছে দিবেন, তখন তার ব্যস্ততা, অস্থিরতা এরপর থেকে বেড়ে গেছে। যদি দুনিয়ার একটা মানুষ যদি আমার কাছ থেকে কোরআনের এই দাওয়াত যদি না পায়, তা আল্লাহর কাছে গিয়ে আমাকে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে যখন কোরআন নাযিল শুরু হয়েছে, তখন তিনি মুখস্থের জন্য মানে চেষ্টা চালান যে আমার যদি একটা আয়াত যদি ছুটে যায় তাহলে আমি কি জবাব দিব আল্লাহর কাছে, আমার এই আয়াতটা ছুটে গেছে, আমার একটা আয়াতের এই বাণী যদি মানুষের কাছে পৌঁছাইতে না পারি তা আল্লাহর কাছে আমি কি জবাব দিব। তিনি মুখস্থ তাড়াহুড়া শুরু করছেন। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ লা তুহাদ্দিস বিহি লিসানাক, ও মুহাম্মদ আপনার জবানকে, আপনার জিহ্বাকে বেশি হরকত করবেন না, বেশি একটা নাড়াচাড়া আপনি করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা বসিয়ে দিব। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, যখন আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করছি আপনি এটার অনুসরণ করেন, আর এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার মাধ্যমে পৌঁছাইব, তবে সেটার দায়িত্ব আমি আল্লাহ। মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া সেটা আমি পালন করব। আবার কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার কাছে আমি যা নাযিল করছি আপনি একজন মানুষের কাছে পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল, আপনি যদি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে রিসালাতের দায়িত্ব আপনি আদায় করবেন, পালন করবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছে। আমি আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছি এই কাজের জন্য।
আপনাকে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে গেছেন, দাওয়াতের কাজ এত বেশি মানুষের কাছে, তার ঘুম হারাম হয়ে গেছে। রাত্রে ঘুম যাইতেন, একটু পর পরে ঘুম থেকে উঠা যাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি উঠে দেখি, প্রায় দেখতাম তিনি বসে আছেন, কি ভাবেন, কি চিন্তা করেন। তখন বলতেন যে দেখো, মানে মানুষ ঘুম যায়, আমার তো ঘুম আসতেছে না, আমার একজন উম্মত তারা যদি জাহান্নামী হয়ে যায়, তা হাসরের মধ্যে আমি কি জবাব দিব আল্লাহর কাছে। ব্যস্ত হয়ে গেছে। সেই কোরআন, সেই কোরআন আমার আপনার সামনে মানব কাজের হলো মডেল মাঠের সামনে দায়িত্ব নিয়েছে। শুধু কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি আমরা যাতে একটা ছাত্রীকে সুনাগরিক এই দেশে, সেই অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, সামাজিক বিজ্ঞান সব কিছুর সমন্বয়, মানে একজন সুনাগরিক যেন একটা ছাত্রছাত্রী, মানে এই দেশের বাংলাদেশের যেন ভালো একজন নাগরিক হয়, সেই সুযোগ কোরআনে হাফেজ হবে না। কোরআন হাফেজ হওয়ার পাশাপাশি ছাত্ররা আজকে দেখেন, যত ভার্সিটির মধ্যে, আমরা যদি ইসলামী ভার্সিটি যাই, ঢাকা ভার্সিটি যাই, জগন্নাথ ভার্সিটিতে যাই, সব ভার্সিটির মধ্যে মাদ্রাসা ছাত্ররা কিন্তু এগিয়ে আছে। আপনি যে কোনো বিভাগে যান, মাদ্রাসা ছাত্র। এই যে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কিছুদিন আগে নির্বাচন হয়েছে, ডাকসু যে নির্বাচন, ওই নির্বাচনের মধ্যে বিপির মধ্যে প্রায় 10 জন ছিল মাদ্রাসা ছাত্র। বিপি মানে বিপিটি যারা নির্বাচন করছে, এবং যে ছেলেটা নির্বাচিত হয়েছে বিপি হিসাবে, এখন তো মাদ্রাসা ছাত্র, তামিল মিল্লাতের ছাত্র। তাহলে মাদ্রাসা ছাত্র এখন কিন্তু পিছিয়ে নেই। আজকে ওই যে সাদেক কাইয়ুম, যে ছেলেটা বিপি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার জীবন ক্যারিয়ার দিকে যদি লক্ষ্য করি, সে কিন্তু মাদ্রাসার ছাত্র এবং ভালো নামাজি, ভালো আখলাকি। সে যত বয়ান করে, যত বক্তৃতা দেয়, বক্তৃতার আগে